আর আরিয়াদহের পর এবার আমরা নজর রাখবো ঢোলাহাটের দিকে। গতকালের পর আজ ফের একবার উত্তপ্ত ঢোলাহাট। আমরা জানি যে যুবকের মৃত্যুর প্রতিবাদে কিন্তু গতকালই থানার সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার, এবং আজ এই মুহূর্তে থানার সামনে আইএসএফ এর বিক্ষোভ দেখানো চলছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঢোলাহাটের ছবি, ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ আইএসএফ এর, এবং নওশাদ সিদ্দিকী তিনিও রয়েছেন ঢোলাহাট থানার সামনে। যুবকের মৃত্যুর প্রতিবাদ গতকালই আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়ে উঠেছিল, সেখানে মৃতের পরিবার বিক্ষোভ দেখায় দফায় দফায়, এবং আজ ফের একবার সেই ছবি সামনে আসছে। আইএসএফ এর বিক্ষোভ চলছে থানার সামনে। প্রতিনিধি আনিসউদ্দিন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আনিসউদ্দিন, আজ ঠিক কি কর্মসূচি রয়েছে আইএসএফ এর? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ঘাট বকুলতলা এলাকায় যে নিহত যুবকের তার যারা দোষী রয়েছে তার মৃত্যুর ঘটনার পেছনে তাদের যে শাস্তির দাবি জানিয়ে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ঢোলাহাট থানা এলাকায়, এবং আজ সকালেই একেবারেই নিহত যুবকের পরিবারের লোকজন এবং আইএসএফ কর্মী সমর্থকরা তারা ঢোলাহাট থানার সামনে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন, এবং পরবর্তী সময়ে তাদের একটি প্রতিনিধি দল তারা ঢোলাহাট থানাতে পৌঁছন, এবং সেখানে থানার যিনি অভিযুক্ত এসআই রয়েছেন এবং থানার আইসির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এবং এই মুহূর্তে আমি যে নিহত যুবকের এই যুবককে যেভাবে পুলিশি হেফাজতে বেধড়ক মারধর করা হয়েছে, এবং যার পরেই জামিনে যখনই বেধড়ক মারধর করেছে এবং যার ফলেই মৃত্যু হয়েছে, তা নিয়ে কিন্তু তারা সরব হয়েছে, যাতে যে সমস্ত পুলিশ কর্মীরা তারা এর সঙ্গে জড়িত তাদের একেবারে শাস্তির দাবি জানাচ্ছেন। পাশাপাশি যে পরিবারে একমাত্র রোজগারে ছিলেন আবু সিদ্দিক হালদার এবং তার বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে, যাতে তারা কোনো রকম ক্ষতিপূরণ পায় সেই দাবিও রেখেছেন আইএসএফ এর পক্ষ থেকে, এবং আগামীতে যাতে এই দোষী পুলিশ কর্মীরা তারা শাস্তি পায় তার জন্য যে আগামী কর্মসূচি নেবে আইএসএফ এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বলে দিয়েছে যে আমার ভাইপো নাম, তারপরে আমার ভাইপোকে আর কোনো কথা নেই, আমার ভাইপোকে পুলিশ ঘাড়ে ধাক্কা দিতে বলে